সাহাবী বললেন, বিবি রে, জীবনের কাঠগড়ায় দাঁড়িয়ে আজকে ফুলসজ্জা আমার আর হবে না, তোমার সঙ্গে আমার মহাব্বত হবে না, তোমার সঙ্গে আমার প্রেম হবে না। বিশ্বনবী আমাকে যুদ্ধের কমান্ডার বানিয়েছে, তোমাকে বিয়ে করে এনেছি। এই আনা নেওয়ার মধ্যে যদি কোনো রকমের বেয়াদবি করে থাকি, কোনো হক যদি না হক করে থাকি, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দাও, আমি যুদ্ধের নেতা হয়ে গেছি। বিবি কাটা মুরগির মতো ছটফট করে কাঁদতেছেন, মুজাহিদ তাকায় না। জাফর বিন আবু তালেব বিবিকে ডেকে বললেন, বিবি রে, নবীজি আমাকে যুদ্ধের নেতা বানায়েছে, আমি যুদ্ধে চলে যাচ্ছি। বিবি কাঁদতেছেন। জাফর বলছেন, বিবি রে, আমি জেহাদে যাচ্ছি, এই জন্য যদি কাঁদো। আরেকজন বন্ধু আমার 500 টাকা দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান, ছোটখাটো দান বলে করিও না হেলা, পার করে দেবে খোদা কিয়ামতের বেলা। দিব দিচ্ছি বলে ভাই করিও না দেরি, কখনো আসিবে তোমার মউতের গাড়ি। বাহিরে শিরা যদি নিঃশ্বাস প্রবণ, ভিতরে না যায় তবে তখনই মরণ। জাফর বিন আবু তালেব ডেকে বললেন, বিবি রে, আমি জেহাদে যাচ্ছি, যদি তুমি কাঁদো তোমাকে তাহলে আমি তালাক দিয়ে দেব। বিবির কান্না বন্ধ হয়ে গেল। আমার শহীদের পরে আমার ছেলেগুলোকে আমার পথের পথিক বানায়। হজরতে যায়, হজরতে রসুলের সাহাবী আল্লাহর নবীর কশ্য পুত্র যায়, ডেকে বলেন, ইয়া রসুল আল্লাহ, আমার তো আর যাবার কোথাও নেই সময়, আপনি আমাকে আদেশ করেছেন, আম্মা জান আয়েশা পর্দা হতে শুনেছেন, আপনি আমার বাবা, আমাকে দেন, মাপ দিয়ে দেন, যদি কোনো বেয়াদবি করে থাকি। বিশ্ব নবীর কাছে ক্ষমা নিয়ে 3000 মুজাহিদ নিয়ে নবীজির প্রথম মসজিদের নাম হলো মসজিদে কোবা। কোবার কাছে লাইন দিয়ে বলল, সাহাবীরা পড়ো, নাস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন করিব ওয়া বাশিরিল মুমিনিন। 3000 মুজাহিদদেরকে বলল, তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের জৈবন আল্লাহর ভরসায় দাও। আল্লাহর ভরসায় দেওয়ার পরে তোমরা নিয়ত করো আল্লাহ তোমাদের রক্ষা করবে, মুশকিলটা আসান করবে। যখন তারা ঘোড়ার উপরে একসঙ্গে বসে চাবুক মারল, পড়ো আল্লাহুম্মা আল্লিহমনা মারাশিদাউমরনা ওয়াইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মরুর বালুর ওপর যখন তারা চাবুক মেরেছে, দুর্গম গিরিকান্তার মরু দুস্তর বরাবর লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে, যাত্রীরা হুঁশিয়ার, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, কে আছে জোয়ান হও আগুয়ান, না কেটে ভবিষ্যৎ, এ তুফানে বাড়ি দিতে হবে পারি, আছে কারে হিম্মত। 3000 মুজাহিদরা মরুর বালুর উপর দিয়ে ঘোড়া ছুটালেন। সামনে পড়ে গেল পারস্যের মহারাজনগর, 11 কিলোমিটার চওড়া, এত বড় বিশাল নদী, কোনো নৌকা নাই, স্টিমার নাই, কোনো জাহাজ নাই, বোট নাই, পারাপারের কোনো তরি নাই। নদীর কিনারায় গিয়ে বললেন, ও আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলো যুদ্ধ এই পর্যন্ত ক্ষান্ত রাখবে, আজ রাতে নাও পারে যাবে সম্রাট। নদীর জোয়ার, আশ্বিন মাস, নদী কোনায় কোনায় পরিপূর্ণ জোয়ার। আমরা বলো এই রাতের বেলায় পাড়ি দিবে না এইখানে দাঁড়াবেন? সাহাবীদের মধ্যে চিল্লায় বলল, আকাশের মালিক কে? বলে আল্লাহ। ওহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। কোরআন কি পড়বো বলেন দিনি?
পিছনে একটা ইন্ডিকেট লেগে আছে, সেটা কি জানো? যত জলসা হয়, হয় মসজিদ না হয় মাদ্রাসার উন্নত কল্পে। তাবলিগি জলসা খুব কম হয়, আর আমাদেরকে বেশিরভাগ নিয়ে যায় জলসায় ওয়াজ করো আর তার সাথে কালেকশন করো। স্বাভাবিক কিছু কিছু লোক আছে, ওরা দান দেয় না, ওরা বিরক্ত হয়, আর জলসা করছে না, শুধু চাঁদা চাইছে। কিছু কিছু লোক আছে, হ্যাঁ চাইবে কবে তবে দেব। আর কিছু কিছু লোক আছে চাঁদা না চাইনি খুব ভালো। কিন্তু বলুন প্রতিষ্ঠানগুলো চলবে কি করে? যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে তো হয়। সাহাবীরা যখন তারা দরিয়ার কিনারা এলো, ডাক দিয়ে বলল দরিয়ার মালিককে, ওয়াল্লাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম। নদী এই কুল কুল রবে বয়ে যায়, নদী গতিময় রবে বয়ে যায়, এক ঢেউ আরেক ঢেউর অন্বেষণে বয়ে যায়। এই নদী প্রবাহিত করে আমার আল্লাহ। যেখানে দুইটা নদী ধাক্কা লাগে মারা জাল বাহারাইনি আলতাকুয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। দুটো নদী, একটা নদীর পানি হলো লবণ, একটা নদীর পানি হলো মিঠা। দুটো নদী সমানভাবে প্রবাহিত হয়ে যাচ্ছে। নোনা পানির সঙ্গে মিঠা পানি মেশে না, মিঠা পানির সঙ্গে নোনা পানির সংস্রব নাই। মহান আল্লাহ বলেন, বন্ধুরে সেই নদীর গহ্বরে ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। যেখানে গতিময় নদী, ঢেউ সৈকতময় নদী, এই নদীর মধ্যখানে আমি লুলুল তৈরি করি। লুলুল মানে মতি, মারজান মানে পাথর, দামি দামি হীরা মণি মুক্তা কাঞ্চন আমি নদীর গহ্বরে বানিয়ে দিই। সেই নদীর কিনারায় আসে সাহাবীরা বলল, সাহাবীরা রে, আকাশের মালিককে হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। আকাশের মালিক হলো আল্লাহ, জমিনের মালিক হলো আল্লাহ। আল্লাহ হলো সব থেকে হিকমত রাখে। সাহাবীরা রে, ইসলামের জন্য আর আমাদের দাঁড়িয়ে দরকার নাই, আয় দরিয়ায় ঝাঁপ দিয়ে দিই, দরিয়ায় সাঁতার করে দিই। সবাই মিলে যখন একসঙ্গে দল বেঁধে নদীতে সাঁতার দিচ্ছে, ঝাঁপিয়ে পড়লো দরিয়ার ওপরে, সাগরের ওপরে সাঁতার কাটতেছে। এপার থেকে সাঁতার কেটে যখন ওপারে চলে গেল, বন্ধুরে কেউ ডুবে গেল না, কেউ মরে গেল না। কারোর কোমর পর্যন্ত পানি, কারোর বুক পর্যন্ত পানি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, সূর্য উঠছে, আশ-শামসি ওয়া দুহাহা আল কামারি যাতালাহা। কসম খাচ্ছি সূর্য দিকে দিকে অবস্থান করো, কসম খাচ্ছি দিনের দিকে দিকে অবতরণ করো। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার দয়াময় প্রভু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ও নবী, তোমার সাহাবীরা ঈমানের তাকওয়া নিয়ে দরিয়ায় যখন ঝাঁপ দিয়ে দিয়েছে, আমি তাদের ঈমানের কঠোর পরীক্ষায় পাশ করে নদীর কিনারায় পৌঁছে দিয়েছি। যখন তারা দরিয়া তাদের কাছে হেরে গেল, কারোর গলা পর্যন্ত পানি, কারোর বুক পর্যন্ত পানি, কারো হাঁটু পর্যন্ত পানি, উপরে ওঠে একই কাতারে তারা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করল। এত শ্রম পরিশ্রম আর বারেন। সাদ বিন আবুল কাস চিল্লায় বলল, সাহাবীরা রে, সাথীরা রে, ও সাথীরা, দীর্ঘ সারা রাত ধরে নদীর পানিতে সাঁতার কেটেছি সাহাবীরা রে, কারোর কিছু হারিয়ে গেল নাকি? একজন উঠে বললেন, আমিরুল মুমিনিন
মারা গেছেন, আমার বউ পাঠালো 500 টাকা। আচ্ছা আচ্ছা, তোমার আমার বউ পাঠালো 500 টাকা। আচ্ছা, ওর দিদা দাদি মৃত্যু তার দাদুর ওজন নিতে 500 টাকা দিল দান কবরে না যাতে। স্বামীর কারণে বিবি দিয়ে গেল দান, দাদির দান কবুল করো তুমি রহমান। হাইরি সোনার স্বামী করেছে গমন, কবর করো খোদা ফুলের রোশন। কবরের দিক তুমি করো থেকে ধিক, এই দোয়া চাই খোদা দিও তার অধিক। আর খোদা কবরেতে দিও নূরে জ্যোতি, আল্লাহ কিয়ামতে দিও তার দুজনারও সাথী। আমিন ইয়া রাব্বাল আলামিন। দান করলে এ কমে না গো, দান করলে বাড়ে, তোমার আমার কথা নাই গো। এ কোরআনেতে বলে দান করলে নেকি মেলে, হাদিসেতে কয় বখিলেরা দান থেকে দূরে সরে রাখ। সাহাবীরা দরিয়ার সাঁতরছ? বললো হ্যাঁ। কারোর কিছু হারিয়ে গেছে নাকি? একজন ইতস্তত মনে করে বলছেন, হুজুর বারবার যখন জিজ্ঞাসা করছেন, আমি আর ঘোড়াকে যে আমি ছোলা খাওয়াই, বুট খাওয়াই, চানা খাওয়াই, তুফানের ধাক্কাতে সেই খড়িটা, সেই বাটিটা কোথায় হারিয়ে গেছে। দরিয়ার দিকে লক্ষ্য করে বলে, ইয়া আইয়াতুহাল বাহরু নাহনু আসহাবে রাসূলুল্লাহ। সাগর, এ দরিয়া শুনে রে, আমরা আল্লাহ পথের পথিক মুজাহিদ। আমাদের বাটি তুই হজম করতে পারবি না, আমাদের বাটি খুরিকে ফিরিয়ে দে। ঘোড়া খাওয়ানোর খুরিটা, ঘোড়ার ছোলা খাওয়ার বাটিটা ফিরিয়ে দে দরিয়া। যদি না দিস, তোর বিরুদ্ধে কাল কিয়ামতে মামলা দায়ের করব। হে বিশ্বের মুসলিম, যার মুখে শুনি তৌহিদের কালাম, ভয় মৃত্যু করি তো সালাম। যার রবে রবে কাঁপিত এ দুনিয়া, জিন পরি ইনসান। ইতিহাস সাক্ষী দেয়, যদি কোনোদিন মিশরে যান, মিশরের নীল নদের কীর্তি দেখবেন। আমিরুল মুমিনিন ওমর, তিনি যখন রাজত্বকাল, খলিফাতুল মুসলিমিন ওমর, সেই সময় নীল নদের পানি শুকিয়ে গেল। সেই সময় সাদ বিন আবুল কাস গভর্নর ছিলেন নীল নদের। সেই সময় ফেরাউনি প্রথা ছিল, কাফেররা, বেদুইনরা একটা সুন্দরী মেয়েকে সাজিয়ে, নাক কান ফুড়িয়ে, গহনা দিয়ে, দরিয়ার সঙ্গে বিয়ে দিয়ে নীল নদে ফেলে দিবে, তবে নাকি জোয়ার হবে। আল্লাহর নবীর সাহাবীর ওমর ফারুকের কাছে বললেন, দাঁড়াও, খলিফা আমাকে এখানে খলিফা নির্বাচন করেছেন, নারী হত্যা অন্যায়, একটা নারীকে দরিয়ায় ডুবিয়ে ফেলে মারা হবে না। এরা বলল, যদি এইভাবে না করি তাহলে তো নদীর জোয়ার আসবে না। বললে, দাঁড়াও, খলিফাতুল মুসলিমিন ওমরকে জিজ্ঞাসা করি। ওমরের কাছে চিঠি পাঠানো হলো। সারা পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাগজের উপর লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়াতুল বাহরু নাহনু আসহাবে রাসূলুল্লাহ। ওমর ডাক দিয়ে বলে, দরিয়া শোন, আমি আল্লাহর নবীর সাহাবী ওমর বলতেছি, সাগর, তুই নিজে প্রবাহিত হোস না আমার আল্লাহ তোকে প্রবাহিত করে? আমার এই চিঠি দরিয়ার ফেলার সাথে সাথে আমার আল্লাহ যদি তোকে প্রবাহিত করে, তুই প্রবাহিত হ, আর নিজে যদি প্রবাহিত হোস তো নীরব থাক। যখন চিঠিটা আনা হলো, মিশরের নারী পুরুষ হাজার হাজার ওমরের চিঠির কীর্তি দেখতে লাগলো, যে কি আশ্চর্য, হযরত ওমরের চিঠিতে নদীর কি করে জোয়ার আসে দেখি। যেমনি চিঠিটা দরিয়ায় ফেলে দেওয়া হলো, কল 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 রূপে নদীর জোয়ার উঠতে লাগলো। অতক্ষণ পর্যন্ত নীল নদের পানি বইতেছিল, যতক্ষণ কাগজটা পানিতে ডুবে না গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই মুসলিম, সেই মুসলমান, আজ তুমি কাঁদছো।
হে মুসলমান, তোমার কি হারিয়েছে? সারা বিশ্বের তুমি হলে 1 নম্বর, তুমি কেন আজ অধপতনের ভিতরে কাঁদছ? কি হারিয়েছে তোমার? অমূল্য সম্পদ। তুমি কোরআন হারিয়ে ফেলেছ, নামাজ হারিয়ে ফেলেছ, রোজা হারিয়ে ফেলেছ, তোমার থেকে দিন চলে গেছে, দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছো। ভাইরা আমার, যেমনি দরিয়াকে বলল আমাদের ঘটিটা ফিরিয়ে দাও, কৌটাটা ফিরিয়ে দাও, বাটিটা ফিরিয়ে দাও, বাটিটা ফিরিয়ে দিল। সঙ্গে সঙ্গে সাহাবীরা ফজরের নামাজ পড়ে নাস্তা খেয়ে এবার তারা মুতার দিকে রওনা হয়ে গেল। বাদশাহ বলল, দাঁড়াও, এই মুসলমানদের জায়গা দাও জঙ্গলের ভিতরে। আফ্রিকার হিংসা বাঘ, আফ্রিকার জঙ্গলের হিংসা জানোয়ার এদেরকে খেয়ে নেবে, আর আমরা কিছু মেরে শায়েস্তা করব। সেই সময় গাছের ওপর একটা মাচান তৈরি করলেন, যাকে ইংরেজিতে স্টম্প বলা হয়। সেই মাচানের ওপর বসে ডাক দিয়ে বলল, ইয়া আইয়ুহাল বাহারু, হে ইয়া আইয়ুহাল হাসরা, ইয়া আইয়ুহাল হাসরা নাহনু আসহাবে রাসূলুল্লাহ। হে দুনিয়া, হে বনের জঙ্গলের হিংস্র প্রাণীরা, তোরা শুনে নে। ইয়া আইয়ুহাল হাসরা, হে বনের হিংস্র প্রাণীরা শুনে নে। নাহানু আসহাবে রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবীর সাহাবী বলতেছি, আমার কথা শুনে তোরা জঙ্গল থেকে পালিয়ে যা। আমার কথা শুনে জঙ্গল থেকে তোরা সরে যাও। যদি তোরা জঙ্গল থেকে সরে না যাস, সকালে ফজরের পরে ফরজু কতল না বাদাহু, ফজরের পরে যাকে দেখতে পাবো তরল দিয়ে ফয়সালা করবো ইনশাআল্লাহ। বনের জঙ্গলিরা, কাঠুরিরা হি হি করে হেসে বলল, মানুষের কথা জঙ্গলে শোনে নাকি? কিয়ামত পর্যন্ত সাক্ষী দেয় ইসলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, সিংহর লাইনে সিংহ, বাঘের লাইনে বাঘ, সাপের লাইনে সাপ, যে যার বাচ্চা ডিম মুখে করে নিয়ে বন ছেড়ে তারা অন্যত্র চলে গিয়েছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, একমাত্র তৌহিদের ডাক। সেই মুসলমানরা যখন দুই পক্ষে রোমান সৈন্য, 2 লক্ষ রোমান, আয়রা মাত্র সংখ্যায় 3000, লড়াই আরম্ভ হয়ে গেল। ওরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত, বাদিসে দামামা, বাঁধরে হামামা, সের উঁচু করি মুসলমান। নয়া জামানার ডক এসেছে, ভাঙা কেল্লায় ওঠে জয় নিশান। যখন তারা দুই পক্ষে লড়াই হলে আল্লাহু আকবার বলে যখন তারা ঝাঁপিয়ে পড়ল, তুমুল লড়াই শুরু হলো। লড়াইয়ের মাধ্যমে হযরতে রাসূলুল্লাহর পুষ্য পুত্র জায়েদ শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পতাকা উঁচু করে ধরলেন হযরতে জাফর বিন আবু তালেব। জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহর নবীর কাছে জিবরাইল এলেন, এসে বললেন, হে রাসূল, মসজিদ নববীর ছাদের ওপর উঠুন। মসজিদ নববীর ছাদের ওপর থেকে মুতার যুদ্ধ আপনি পরিদর্শন করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত জাফরকে যখন চতুর্দিকে কাফেররা ঘিরে নিয়েছেন, আল্লাহর নবী চিল্লায় বলছেন, ওরে আমার আয়েশা, ওরে আমার আয়েশা, ওই দেখ আবার জাফরের চতুর্দিকে কাফেররা ঘিরে নিয়েছে। জাফর একবার ডান দিকে, জাফর একবার বাম দিকে, জাফর একবার সামনের দিকে, একবার পিছনের দিকে, তোমরা লড়াই করতেছেন। হযরত রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাফরের 2 বেটাকে মুখে জড়িয়ে ধরে জোরে জোরে কেঁদে উঠলেন আল্লাহর নবী তাজদারে মদিনা। জাফরের বিবি সেই সময় এসে বললেন, হে রাসূল, আপনি কাঁদতেছেন কেন? আপনার ভাইয়ের কোনো দুঃসংবাদ নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাম্মা দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাফরের বিবিকে ধমক দিয়ে বলল, চুপ, তুমি বুঝতে পারছো না, দেখতে পাচ্ছ না নবী তার ভাইয়ের শোকে কান্নায় কাতর হয়ে গেছে, আবার তুমি নতুন করে নবীকে কি জিজ্ঞাসা করছো? এই সেই ইসলাম, যে ইসলামের জন্য সাহাবীরা নিজের বিবি দিয়েছিল, মা দিয়েছিল, ছেলে দিয়েছিল, জীবন দিয়েছিল। বন্ধুরে, আজকের সত্যি করে বলো, তোমার আব্বা বেঁচে থাকলে একটা লুঙ্গি লাগতো, তোমার আব্বা বেঁচে থাকলে ডাক্তারের টাকা লাগতো, তোমার মা বেঁচে থাকলে কত খাবার লাগতো। যে মা তোমাকে দুনিয়া থেকে চলে গেছেন, সেই মার কবরের জন্য, রুহে মাগফিরাতের জন্য বিশ্বনবীর একটা হাদিস আবু হুরায়রা বর্ণনা করেছেন মিশকাত শরীফে, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়
ইনকাতা আনহু আমলুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া। হাই হাই দুনিয়ার মানুষ, হাই পৃথিবীর মানুষ, আপনাদেরকে বলি, মেহেরবানি করে আপনাদেরকে বলি, নগজাগর ইল্লাত, আপনার মা এবং বাপের পিঠের কাফনটা কেনার জন্য 1,000 করে টাকা আমি 10 জন ব্যক্তির জন্য দোয়া করেছি। এশার নামাজের কসর পড়ে উজু করে স্টেজে এসেছি। যদি কেউ থাকেন 10 জন সৌভাগ্যবান, 1,000 করে টাকা, মায়ের জন্য 500, বাপের জন্য 500, একটা কাফনের সদগাকে দেবেন এই দলের মধ্যে। আমি তার জন্য মুসাফের হালতে দোয়া করব। হে আল্লাহ, তার প্রথম নাম্বার খোদা গো, তার বাড়ির সামান্য বিমারি দূর করে দিয়ে তার কপালে তুমি হজ নসিব করো। আল্লাহ, তার বাড়িতে তুমি শান্তির শৃঙ্খলা বজায় রেখো। এমন কোন একজন ব্যক্তি আছেন 1,000 টাকা দিতে পারবেন ভাই, নগদ অথবা বাকি, তোমার মায়ের পিঠের তলার কাফনটা কেনার জন্য? হায় কাওয়ামারির মানুষ, আজ সদাকত তারাদ্দুল বালা তাজিদু ফিল আমর, কে আছো? একটা সদকা দিয়ে বালা দূর হয়ে যাক। আল্লাহর নবী বলেছেন তাজিদু ফিল আমর, তোমার হায়াত আল্লাহ বাড়িয়ে দেবে, তোমার বেটার হায়াত বাড়িয়ে দেবে, তোমার বিবির বাড়িয়ে দেবে। নারায়ে তাকবীর। শ্বশুর অবস্থা আছে, অসুস্থ আছে, আমার বন্ধু বা 1,000 টাকা তিনি দিয়েছেন। আমি 10 জন ব্যক্তির জন্য বলেছি, আশারায় মুবাশশিরা, 10 জনকে নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আপনাদের মধ্যে মোহাম্মদ তাফাজ্জুল ভাই, ওনার মেয়ে 520 টাকা দান করেছেন। আল্লাহ ভাই, আপনাদের মধ্যে আরেকজন কে আছেন 1,000 টাকা তোমার মা এবং বাপের জন্য দেবে? হায় রে মা, যে মা তোমাকে দুধ খাইয়েছিল, যে মা তোমাকে কোলে করে রাতে ঘুম পাড়িয়েছিল, যে বাপ তোমাকে ঘাড়ে করে গা ধুতে নিয়ে গিয়েছিল, সেই বাপ তোমার কবরে চলে গেছেন। আল্লাহ নবী বলছে, আউ ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাম, কেউ যদি যোগ্য সন্তান থাকো, কেউ যদি যোগ্য বেটা থাকো, 1,000 টাকা আল্লাহর রাস্তায় দেন। আমি তার জন্য দোয়া করি মুসাফির হালতে, তোমার তামান্না পূর্ণ হবে, তোমার মনস্কামনা পূর্ণ হবে, তোমার জানমাল আল্লাহ হেফাজত করবে। আছে কেউ ভাই? এই কাওয়ামারির মাটিতে একজন হয়েছেন, আরেকজন নগদ না পারেন বাকি দিয়ে দেন। আপনাদের মাঠে অনেক কিছু হয়, তাই ধান দেন, গম দেন, চাল দেন, তা না হলে আপনাদের মাঠে মাকই হয়, তাও দেন, মাখনা দেন, কত কি হয়, ভুট্টাও হয়। ভাইরা দেন, একবার আল্লাহর রাস্তায় দিয়ে তোমাদের জীবনকে ধন্য করো বন্ধু। ভাইরা আছেন কেউ আল্লাহর রাস্তায় এই দলের মধ্যে? কেউ আছেন আর 1,000 টাকা দেবার মতন? ভাইরা, যদি 1,000 টাকা ভারী হয়ে যায়, আপনারা দুজন মিলে দেন 500 500 1000। 10 জন ব্যক্তি ডেকেছি, এক ভাই আমার হয়েছেন একজন, আরেকজন বন্ধু কেউ যদি হন এই দলের মধ্যে, 2,000 টাকা তালি হবে বন্ধু। তোমাদের আশা আল্লাহ পূর্ণ করে দেবে, আল্লাহ মকসেদ পূর্ণ। আল্লাহু আকবার। বাপমার নাম আমার ভাই কত আছে? সুবহানাল্লাহ। দেখেন আমার ভাই চেয়েছিলেন 1,000, মা ভাই আমার দিলেন 5,000। জোরে বলুন নারায়ে তাকবীর। দানবীর মানবে জিন্দাবাদ। তাহলে 5 আর 1 হলো 6, আর বাকি থাকে 4। 4 জন সৌভাগ্যবান, 4টে বড় কিতাব, তৌরাত, জব্বর, ইনজিল, কোরআন। ভাইরা আমার, আপনাদের কাছে আমি একটা সুখের খবর আপনাদেরকে দিচ্ছি। আমার ভাই জেনে রেখে দেন, যদি কেউ নগদ না পারেন বাকি লিখে নেওয়া হবে ইনশাল্লাহ। একটা একটা করে 10 জন দিলে আল্লাহ এ তামান্না পূর্ণ করবেন। ভাইরা, আমি বহুদিন আগে আপনাদের এখানে এসেছিলাম, আপনারা তো জানেন কাওয়ামারির লোক। 500 টাকা লিখে দেন। কি নাম হবে দাদু? হ্যাঁ, আবুল হোসেন। আবুল হোসেন কাওয়ামারি। 500 নগদ, 500 বাকি। আলহামদুলিল্লাহ। তাহলে 7 নম্বরে হয়েছে ভাইরা আমার, 7 নম্বরে হয়েছে ভাইরা। হ্যাঁ, মেয়েদের থেকে 2510 টাকা এসেছে। 1 গাড়ি ইট কে দিবে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই। আইনাল হক 5 ব্যাগ সিমেন্ট। আইনাল হক 5 বড়া সিমেন্ট। আইনাল হক 5 বড়া সিমেন্ট। আপনারা তো জানেন। সুবহানাল্লাহ। আমার এক ভাই 500 টাকা। ভাইরা, আপনারা তো শুনেছেন আমাদের স্কুলের ছেলেরা কি পড়ে? ওয়াতে অজগর, আতে আম,
হর্ষইতে ইঁদুর পড়ে না, দীর্ঘইতে ঈগল পাখি। এত বাংলায় কবি এলো, আমাদের জন্য কিছু দিয়ে গেল না। তাই কলম ধরেছিলাম আমি, অতে অজগর না পড়ে, আতে আম না পড়ে। আমি বলেছিলাম পড়ো, অতে উজু করে নামাজ পড়ো, আতে আজান শুনে জামাত ধরো, হর্ষইতে ইমাম সাহেব নামাজ পড়ান, দীর্ঘইতে ঈদগাহার মাঠ পবিত্র স্থান। হর্ষৌতে উঠে পড়ো খুব সকালে, দীর্ঘৌতে উষা কালে আজান তালে। রিতে ঋণের বোঝা মাপ হয় না, লিতে লির ব্যবহার দেখা যায় না। এতে এশার নামাজ রাত্রে পড়ি, ওইতে ঐক্য শিক্ষায় জীবন গড়ি। ওতে ওজনে ফাঁকি মহাপাপ, ওতে ঔষধে ভেজাল অভিশাপ। কতে কলমা পড়ে ইমান আনি, খতে খতনা পথা সুন্নত জানি। গতে গুনার কাজে থাকবো না আর, ঘতে ঘুষ নিলে সে হয় গুনাগার। উঁতে উঁর মতো টুপি পরি, চতে চাঁদ দেখে সব রোজা ধরি। ছতে ছোটর প্রতি ভালোবাসা, বর্গিন যায় জান্নাতে যাব সবার আশা। ঝতে ঝগড়া করা হয় মহাপাপ, ইয়তে ইয়র বোঝা হবে না মাপ। টতে টাকা করি সুদ নেব না, ঠতে ঠিকই রাখিব ইমান খানা। ডতে ডান ধার দিয়ে আরবি লিখি, ঢতে ঢাকনা দিয়ে খাবার রাখি। মধ্যাহ্নর মাথা উঁচু, তয়তে তামাম আলম নয় তো নিচু। থতে থাকতে হবে তবে দূরে, ধতে দরুদ পড়ো প্রেমের সুরে। ধতে ধৈর্য ধরো বারে বারে, দন্তনে নামাজ পড়ো পাঞ্জবারে। পথে পাক কোরআনে বাণিত সার, হতে ফেরে বাজ হয় বড় গুনাগার। বতে বেহেস্তে অতি সুখের ঠাঁই, ভতে ভেদা ভেদ নাই সব ভাই ভাই। মতে মরণ তোমায় স্মরণ করি, অন্তে যতে যেতে হবে জগৎ সারি। রতে রসুল খোদা মরুর রাজা, লতে লব্জ করি পাপের বোঝা। বতে বশ করিব কুপ্রাকৃতি, তালবে সয় শক্তি মতো রাখবো কীর্তি। মধ্যাহ্নশয় ষড় ধাতুর দেশ আমাদের, দন্তশয় সালাম জানাই মুসলমানদের। হতে হারাম ছেড়ে হালাল ধরি, রতে গাড়ির মাঝে নামাজ পড়ি। দৃঢ়তে দৃঢ় করি মান একিন, অন্তস্তয় লয় হবে না ইসলামের দিন। হসন্তয় সৎসহতে গুণের আধার, খণ্ডে তয় হিংসা গিবদ করব না আর। বিষের গায়ে দুঃখী জনার সেবা ভালো, চন্দ্রবিন্দু চাঁদ উঠেছে করেছে আলো। নারায়ে তাকবীর। পশ্চিমবাংলার মাটিতে অনেক অনেক কবিতার বই আমি ছেড়েছি। আমি একটা এরকম সমস্ত আলিফ বে এর বর্ণনা, অ আ কখার বর্ণনা দিয়ে একটা বই লিখেছি। সেই বইটার 25 টাকা প্রিন্ট হলে 20 টাকা বিক্রি। জলসার পরে যদি কেউ নেব মনে করেন, ওই মসজিদের ভিতরে আমার ছেলে আছে, ওর কাছে আছে, আপনাদের কাছে তুলে ধরবো ইনশাল্লাহ। একটা বইয়ের মধ্যে অনেকগুলো দামি দামি কবিতা পাবেন, সেই কবিতার বইটা পাবেন, আপনাদেরকে তুলে ধরবো ইনশাল্লাহ। আর এটা দেখবেন অনেক জ্ঞান গরিমা কবিতা মোনাজাত বাংলায় তার মধ্যে দেওয়া আছে। কি আমার এক ভাই 200 টাকা দান করেছেন আল্লাহ। খয়রুল আলম সরকার ভাই কোথায় আছেন? এখানে আসুন। সভাপতি খয়রুল আলম সরকার, সহসভাপতি মুজিবুর রহমান, সদস্যগণের নাম মাসুদ, আকবর, মেম্বার মাজারুল হায়াত, শামীম, আলমগীর, নয়মুদ্দিন, আনসুর, শাহজাহান, আকমাল, সালাম, বীরু, শুকরুদ্দিন, শৈবর, মতিউর, হানিফ, লুৎফর, হাসান ও আজাদ। সুবহান আল্লাহ। শফিকুল আলম একজন 500 টাকা আল্লাহ কবুল করে নেন আল্লাহ। হ্যাঁ ভাই, এই কজন কোথায় আছেন আসেন। আর যারা বই নেবেন ওই মসজিদের ভিতরে আছে, ওখানে যান, পাবেন। 25 টাকা পিন, 20 টাকা বিক্রি। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলুন কে আছেন আল্লাহর বান্দা? আল্লাহ কবুল করার একজন ভাই আমার এখানেতে ছিল, 1000 টাকা দিলি তো দিলি, দেরি করে দিবি। আল্লাহ দান তুমি কবুল করে নিও, জানে মালে খোদা তুমি